চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যখন আনুগত্য নিয়ে প্রশ্ন উঠে যায়, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়, তখন ফেরার কোনো প্রশ্নই নেই। এবং তিনি আরো বলছেন যে তার ছেলে সৌরভ বসু নভোটেলে বৈঠক করার পর ছেলের সঙ্গে এই বিষয়ে তার কোনো কথা হয়নি। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শুনুন। দেখুন, যার যার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। আমার ছেলের বয়স 47 বছর, তার সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে। তবে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আমার ছেলেকেও জিজ্ঞেস করবেন, যবে থেকে গেছে নভোটেলে আমি কিন্তু এই পলিটিক্যাল কথা নিয়ে ওর সঙ্গে কোনোদিন বাড়িতে কখনো কথা বলিনি। এমনকি ওর অফিসে আমি যেতাম, সেই অফিসে যাওয়াটাও আমি বন্ধ করেছি। আমি সোজা ভবন থেকে বাড়ি চলে আসতাম। সেটা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন, আমি নিজের মনের কাছে পরিষ্কার। হ্যাঁ, আমি কালকে শুনছিলাম তৃণমূলের একজন বলেছে চন্দ্রিমা ভট্টাচার্য নাকি এই অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে টিপারের কাজ করেছে। ওই এরকম মার্ডার কেসে লোকেরা টিপার হয় না, তো চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের নেতারাই নাকি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে টিপারের কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র রোজগার করার যাদের উদ্দেশ্য ছিল, শুধুমাত্র পয়সা কামাবো, কোনো নীতি নেই, কোনো নৈতিকতা নেই, যেখান থেকে যত আবর্জনা যত জঞ্জাল সমস্ত নিয়ে একটা দল চালিয়েছে। আমি বলছি রাজনৈতিক বিজ্ঞানের মানে পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসে তৃণমূল কংগ্রেস একটা আলাদা চ্যাপ্টার হয়ে থাকবে। এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন শুধুমাত্র যদি নীতি নৈতিকতা ভুলে যদি শুধু রোজগারের দিকে মনোনিবেশ করে, তাদের যে কি অবস্থা হতে পারে এর জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে তৃণমূল কংগ্রেস।